আচ্ছা বন্ধুগণ, আগের দিন আমরা স্নায়ুতন্ত্র পার্ট 1 পড়েছিলাম। নিউরনের গঠন, স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে সেই সব। আজকে আমরা নিউরন নিয়ে আরও ডিটেলে চলে যাব। দেখো, এই যে একটা নিউরন, হাতঘড়ির মতো। কনসেপ্ট হচ্ছে, এই নিউরনগুলো যদি আমরা পর 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 বসাই, তাহলে কি তৈরি হবে? তাহলে গ্যাংলিয়া তৈরি হবে। কোন জায়গাটা? না, নিউরনের কোষ দেহগুলো একত্রিত হয়ে ডাব্লিউডাব্লিউই বেল্টের মতো গ্যাংলিয়া তৈরি করবে। হুম আর সেই গ্যাংলিয়ারা কী কাজ করে? উত্তর হলো, তারা নিউরনের অন্তঃক্ষরা ক্ষরণকারী অংশরূপে কাজ করে। যেরকম হরমোন বের হয়, এরকমই গ্যাংলিয়া থেকে একটা হরমোন বের হয়, তার নাম ডোপামিন। ডোপামিন। এখন এই ডোপামিন কি করে? এই ডোপামিন এবার একটা লাভ হরমোন, অর্থাৎ কিনা আমাদের বিভিন্ন প্লেজারের অনুভূতি নির্ধারণ করে। তাছাড়া এই গ্যাংলিয়াগুলো থেকে কিন্তু নিউরো ট্রান্সমিটার খরিত হয়, যারা ওই যে সাইন্যাপসের মধ্যে স্নায়ুর দুটো নিউরনের মাঝের যে নদীটা, সেই নদীতে একটা নিউরন থেকে অপর নিউরনের অনুভূতি ট্রান্সফার করে। আচ্ছা, এইবার আমরা চলে আসবো কি করে স্নায়ু তৈরি হলো। ওকে, শোনো, নিউরনকে তুমি যদি বিড়ি ধরো, তাহলে বেশ কয়েকটা নিউরন দিয়ে তৈরি হচ্ছে বিড়ির প্যাকেট। প্যাকেটের বাইরের যে লাল হলুদ কভারটা, ওই কভারটার নাম এন্ডোনিউরিয়াম। ওকে, তারপরের কনসেপ্টে আসবো। এরকম ধরো একাধিক বিড়ির প্যাকেট দিয়ে তৈরি হচ্ছে কি? তৈরি হচ্ছে একটা বড় বিড়ির বান্ডিল। ওকে, এই যে বড় বিড়ির লাল বান্ডিলটা, এই লাল বান্ডিলটার নাম হচ্ছে পেরিনিউরিয়াম। ওকে, তারপরে আমরা চলে আসি, এরকম একাধিক বিড়ির বান্ডিল একসাথে তৈরি হবে নীল বস্তা। এই নীল বস্তাটা, এই বস্তাটার নাম হচ্ছে এপিনিউরিয়াম। আর এই পুরো বস্তাটাই হলো আমাদের স্নায়ু। ওকে, তাহলে স্নায়ুর আবরণী কী কী? বস্তা হচ্ছে এপিনিউরিয়াম, তার ভেতরে বান্ডিল হচ্ছে পেরিনিউরিয়াম, তার ভেতরে একদম বিড়ির প্যাকেটগুলো হচ্ছে এন্ডোনিউরিয়াম। খাবে না কিন্তু, শুধু শুনবে। সব করতে নেই। আচ্ছা, এবার স্নায়ুর প্রকারভেদে চলে আসি। দেখো, স্নায়ু গ্রাহক থেকে অনুভূতি নিয়ে পাঠিয়ে দিচ্ছে কোথায়? স্নায়ু কেন্দ্রে, তাই না? আবার অপরদিকে স্নায়ু কেন্দ্র সেই অনুভূতিকে বিশ্লেষণ করে যে ডিসিশন নিচ্ছে, সাড়া দিচ্ছে, সেটা পাঠিয়ে দিচ্ছে কারকে। গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রের দিকে যে অনুভূতি নিয়ে যায়, যে স্নায়ু অনুভূতি নিয়ে যায়, সেই স্নায়ুর আমরা নাম দিয়েছি সংজ্ঞাবহ স্নায়ু। ওকে, সংজ্ঞাবহ বা সেন্সরি নার্ভ। তারা অনুভূতি গ্রাহক থেকে, বাহ্যিক অনুভূতি গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্রে নিয়ে যায়। আরেক পিস হলো আজ্ঞাবহ স্নায়ু, যারা কি করে? যারা স্নায়ুকেন্দ্র থেকে অনুভূতি কারকের কাছে নিয়ে আসে। আর এক ধরনের স্নায়ু রয়েছে যারা এই দুটোই করতে পারে, তাদেরকে আমরা বলবো মিশ্র স্নায়ু। ওকে, তাহলে সংজ্ঞাবহ, আজ্ঞাবহ এবং মিশ্র, 3 প্রকার স্নায়ু আমাদের দেহে কাজ করে। ওকে, এই সমস্ত স্নায়ু নিয়ে আমাদের দেহের একটা ডিটেল সিস্টেম তৈরি হয়, তাকে বলে স্নায়ুতন্ত্র, যার মধ্যে অনুভূতি গ্রহণ হয়, অনুভূতির তাকে বিশ্লেষণ করে ডিসিশন তৈরি করা হয় এবং ডিসিশনটা পাঠানো হয় যাতে সেটা সেই মতো কাজ করা যায়। ওকে, তাই দিয়েই আমাদের চিন্তা ভাবনা, আবেগ, আনন্দ, দুঃখ, মন খারাপ, মন ভালো থাকা, প্লেজারের অনুভূতি, ক্রিয়েশন, সমস্ত কিছু হয়। এই দেখো, এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ, নীলম্যান। নীলম্যানের দিকে তাকাও ভালো করে। কনসেপ্ট হচ্ছে, এই যে নীলম্যান, এই নীলম্যানের এই মাথাটা হচ্ছে মাথা, ব্রেন। ব্রেন থেকে ভালো করে দেখে নাও, স্পাইনাল কর্ড নামছে, এবং গোটা বডিতে তারের মতো অসংখ্য সরু 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 নানা রকম যন্ত্রপাতি, নানা তার সুতো রয়েছে। এই সমস্ত তার, সমস্ত সুতো, এরাই হচ্ছে স্নায়ু। এইভাবে বডির মোটামুটি নখ আর চুল বাদে সব জায়গায় স্নায়ু ছড়িয়ে যায়। ছড়িয়ে গিয়ে এই যে ব্রেন আর এই স্পাইনাল কর্ড থেকে সমস্ত জায়গায় স্নায়ুরা ছড়িয়ে গিয়ে কি করে? ছড়িয়ে গিয়ে আমাদের নানা রকম অনুভূতি, দেহের নানা অঙ্গের সাথে, সবার সাথে সবার কানেকশান, হাতের সাথে, মাথার সাথে, পায়ের সাথে, মুখের সাথে, সমস্ত কানেকশান, চিন্তাভাবনা, ক্রিয়েশান, ইমাজিন করা, কষ্ট পাওয়া, সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। তাহলে আমরা এবার দেখে নেব যে স্নায়ুতন্ত্র ব্যাপারটা ঠিক কী কী দিয়ে তৈরি হয়। চলো, স্নায়ুতন্ত্রকে দুটো অংশে আমরা ভাগ করব। কি কি দুটো অংশ? তা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আমরা দুটো অংশ পাবো, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশে পরে আসছি। আপাতত শুনে নিই মস্তিষ্কের 3টে অংশ, অগ্র, মধ্য, পশ্চাৎ, সামনেরটা, মাঝেরটা, পেছনেরটা। ওকে, তাকে নিয়ে ডিটেলে আসবো।
পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুটো অংশ প্রান্তীয় এবং স্বয়ংক্রিয়। প্রান্তীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ করোটীয় স্নায়ু, সুষুম্না স্নায়ু। এই করোটিয়া সুষুম্না স্নায়ু কি জিনিস? আমাদের খুলি থেকে, ব্রেন থেকে 12 জোড়া করোটীয় স্নায়ু বের হয়, আর সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া সুষুম্না স্নায়ু বের হয়। তারা বডি সব জায়গায় মাকড়সার জালের মতো বিস্তৃত হয়ে কি করে? আমাদের দেহের সমস্ত ইমোশন, একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের যে কানেকশন, কোঅর্ডিনেশন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তাছাড়া সংবেদী ও পরা সংবেদী স্নায়ুতন্ত্র সম্বন্ধে আমরা ডিটেইলে পড়বো। আরও জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নাম্বারে যোগাযোগ করো। মস্তিষ্কের গঠন পড়ে নাও। মস্তিষ্ক তিনটে অংশ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্রর অংশ কি কি? অগ্রর অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। পশ্চাৎ মস্তিষ্কের অংশ লঘু মস্তিষ্ক, পন্স এবং সুষুম্না শীর্ষক, যেখান থেকে সুষুম্নাকাণ্ড বেরিয়ে যাবে। আর মধ্য মস্তিষ্ক, এই মধ্য মস্তিষ্কের আরও অংশ হয়, তার ডিটেল আমরা ক্লাস 11-এ পড়বো। 11-এ থাকলে, বিজ্ঞান নিলে যোগাযোগ করো। হয়ে গেছে বিজ্ঞাপন, শুনে নাও। এবার আমরা ব্রেইনের স্ট্রাকচারে চলে আসি। শোনো, ব্রেন, আমাদের ব্রেন এরকম হাত মুঠো করে দুটো হাত পাশাপাশি রাখলে যেরম দেখতে হয় সেরম হয়, তার দুটো গোলার্ধ থাকে। ভালো কথা, আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটার নাম হচ্ছে অগ্র মস্তিষ্ক। ওকে, আচ্ছা, এই অগ্র মস্তিষ্কের মধ্যে আবার সবচেয়ে বড় অংশ হলো গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ আছে, দেখতে পাচ্ছ। গুরু মস্তিষ্ক মানে সেরিব্রাম, দুটো গোলার্ধের নাম, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এরা দুজন কি করছে? এরা দুজন আমাদের দেহের নানা ভীষণ পার্সোনালাইজড ইম্পর্টেন্ট কাজকর্ম নিয়ন্ত্রণ করে। আমরা কি, আমরা কারা, সেটা কিন্তু গুরু মস্তিষ্ক ভীষণভাবে কন্ট্রোল করে। ওকে, এই বিষয়ে আমরা আরও গভীরে আজকের ক্লাসেই পড়ব। ওকে, চলো আমরা তাহলে এগোই। শোনো, ভালো কথা, মস্তিষ্কের অনেক খাঁজ থাকে, ভাঁজ থাকে। ওকে, মস্তিষ্কের এই খাঁজগুলোকে আমরা বলবো সালকাস, এবং মস্তিষ্কের ভাঁজগুলোকে আমরা বলবো জাইরাস। ওকে, খাঁজ হচ্ছে সালকাস, ভাঁজ হচ্ছে জাইরাস, আর দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। ওকে, তাহলে সেইখান থেকে আমরা আরও এগিয়ে চলে আসবো, এগিয়ে মস্তিষ্কের আরও গঠনে চলে আসি। ভালো কথা, একটা ছোট্ট কথা, সেটা হলো এই যে দুটো গোলার্ধ, এই দুটো গোলার্ধের কানেকশানকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম। এই হলো অগ্র মস্তিষ্ক, এই সবুজ অংশটা হচ্ছে গিয়ে মধ্য মস্তিষ্ক। ওকে, আর তারপর যে গোলাপি অংশটা রয়েছে, এই গোলাপি অংশটা হচ্ছে আমাদের হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। তার একদম লাস্টের অংশটা হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না শীর্ষক বা মেডাল অবলাঙ্গাটা। ওকে, এবার দেখো, আমরা ঘন্টুর কথায় চলে আসি। মস্তিষ্কের কাজ, এই ভদ্রলোক ঘন্টু। চলো, ঘন্টু কী কী করছে ফার্স্ট দুটো ছবিতে দেখে নাও। ঘন্টু চিন্তা ভাবনা করছে, কথা বলছে, বিচার বুদ্ধি এইসব খাটাচ্ছে। নানা রকম ভাবছে যে আজকে কি স্কুল যাওয়া, পড়াশোনাটাই করা ঠিক হবে। ঘন্টুর এই যে চিন্তা ভাবনা, বিচার বুদ্ধি, এই সব জিনিসপত্র নিয়ন্ত্রণ করে ঘন্টুর গুরু মস্তিষ্ক। ওকে, তাহলে মনে রাখবে, আমাদের বিচার বুদ্ধি, স্মৃতি, চিন্তা, ইচ্ছে, এই সমস্ত জিনিস গুরু নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে ঘন্টুর গুরু মস্তিষ্ক, ঘন্টুকে, ঘন্টুর অ্যাটিটিউড নিয়ন্ত্রণ করে। ওকে, নেক্সট চলে আসি। ঘন্টু ঘুম থেকে উঠলো, ঘন্টু চিন্তা ভাবনা করে ঘুম থেকে উঠে এই যে ঘন্টুর নিদ্রা, ঘন্টুর জাগরণ এবং ঘন্টুর রাগ হতে পারে, এ বাবা কী হয়ে গেল, এত দেরি হয়ে গেছে। এই সমস্ত ঘন্টুর নিদ্রা, জাগরণ, রাগ, এই সমস্ত জিনিস যে অংশ নিয়ন্ত্রণ করে তার মস্তিষ্কের, তার নাম থ্যালা ফর আ রিজন, থ্যালামাস। ওকে, তারপর পরের অংশে চলে আসবো, সেইটা হচ্ছে ঘন্টু কাঁদছে, আহা গো। তাহলে ঘন্টুর কান্না, উত্তেজনা, ভয়, উদ্বেগ আর দেহের উষ্ণতা। ওকে, এই যে জল বেরোচ্ছে, ঘাম হচ্ছে। ওকে, তাহলে কান্না, উত্তেজনা, উদ্বেগ, দেহের উষ্ণতা, এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ওকে, চলো তাহলে তারপরের গল্পে আমরা চলে আসবো। সেটা হচ্ছে, দেখো আমাদের ঘন্টু বাবা জীবনের পর কী করছেন। পরের দুটো ছবিতে কী করছেন? ঘন্টু দেখছেন এবং শুনছেন। ঘন্টুর এই দেখা এবং শোনা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের মধ্য অংশ, মধ্য মস্তিষ্ক। বোঝা গেছে? এইবার দেখো ঘন্টু কী করলো। আমাদের সবার মতো আয়নায় নানা রকম মুখভঙ্গি করছে, মুখ ভেঙাচ্ছে, চোখ ছোট বড়, এদিক সেদিক, ক্রাশের দিকে, অন্যের দিকে, সব ব্যবস্থা করছে। তাহলে এই যে নানা দিকে তাকানো, মুখের নানা এক্সপ্রেশন, এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে পন্স। পন্ডস না কিন্তু, পন্স। ওকে, তাহলে পন্স। চলো, আরেকটা কাজ করে পন্স, জানো তো? পন্স হচ্ছে আমাদের মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে।
ওকে, চলো পরের গল্পে আসা যাক। সেটা হচ্ছে এবার ঘন্টু কী করছে, ব্যালেন্স করছে। পরের ছবিতে চলে এসো। ব্যালেন্স করছে বলতে তোমরা যেরকম ফোন আর পড়াশোনার মধ্যে ব্যালেন্স করো সেরকম নয়, কিন্তু বডিটাকে ব্যালেন্স করছে যাতে দমাস করে পড়ে না যায়। এই ব্যালেন্স নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। ওকে, এই লঘু মস্তিষ্ক কিন্তু গুরু মস্তিষ্কের ছোট ভাই। হ্যাঁ, ওরও দুটো গোলার্ধ থাকে। ওর যোজকের নাম হচ্ছে ভার্মিস। খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। তারপরে চলে আসি, ঘন্টুর বুকে লেগেছে, ঘন্টুর হৃদয়ে ব্যথা, ঘন্টুর তাহলে হৃদস্পন্দন, শ্বাসকার্য, এই সমস্ত জিনিসপত্র নিয়ন্ত্রণ করবে কে? লাস্ট অংশ, সুষুম্না শীর্ষক। আর ভালো কথা, ঘন্টুর বমি, গলগল করে বমি করে দিতে পারে, হড়হড় করে কষ্ট পেতে পারে হৃৎপিণ্ডে, শ্বাস প্রশ্বাস হতে পারে, সব নিয়ন্ত্রণ করবে সুষুম্না শীর্ষক। ওকে, আশা করি এত অবধি তাহলে আমরা মস্তিষ্কের নানা অংশের সমস্ত কাজ বুঝতে পেরেছি। ওকে, গুরু মস্তিষ্ক তাহলে কী করে? ঘন্টুর অ্যাটিটিউড, বুদ্ধি, চিন্তা, বিচার, ইচ্ছা এসব নিয়ন্ত্রণ করে। থ্যালামাস তাকে ঘুম থেকে তোলে, তাকে ঘুম পাড়ায়। ওকে, এবং তার রাগ নিয়ন্ত্রণ করে। হলো, তারপর যদি আমরা চলে আসি, হাইপোথ্যালামাস ঘন্টুর কান্না, ঘন্টুর ভয়, ঘন্টুর হাসি, আবেগ এসব নিয়ন্ত্রণ করছে। মধ্য মস্তিষ্ক তাকে দেখাচ্ছে এবং শোনাচ্ছে। ওকে, তারপর চলে আসবো কোথায়? তারপর চলে আসবো পন্সের কথায়। পন্স তার মুখের নানা এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করছে। ওকে, তাছাড়া কি করছে? সে চোখে কিভাবে দেখছে, চোখ ঘুরি 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 ঘুরি, সব জিনিসপত্র পন্স নিয়ন্ত্রণ করে। তারপর লঘু মস্তিষ্ক তার বডির ব্যালেন্স নিয়ন্ত্রণ করে, আর তার শ্বাসকার্য, তার হৃদস্পন্দন, ঠক 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 নিয়ন্ত্রণ করছে সুষুম্না শীর্ষক। ওই দেখো লাল ব্রেন থেকে ঠিক যে জায়গা থেকে সরু সুতোর মতো, মোটা দড়ির মতো জায়গাটা নামছে, সেটা সুষুম্না শীর্ষক। সে আমাদের শ্বাসকার্য, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে নামতে 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 একদম একদম মেরুদণ্ড বরাবর নেমে আমাদের লেজ অবধি চলে গেছে। ওকে, আমাদের অবশ্য লেজ নেই, যাদের হাম্বা আছে তাদের লম্বা লেজ আছে, আমাদের নেই। লেজ নিয়ে আমরা আবার থার্ড চ্যাপ্টারে ডিটেলে পড়বো, শোনো। তাহলে সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড, সে কি হচ্ছে? সে বেটা আমাদের মস্তিষ্ক পেরিয়ে মেরুদণ্ডের ভেতর দিয়ে সোজা নেমে চলে আসছে। মনে রাখবে, মেরুদণ্ড যদি একটা মালা হয়, তাহলে সুষুম্না কাণ্ড হচ্ছে মালার ভেতরের সুতোটা, যেটা লম্বা হয়ে মেরুদণ্ড বরাবর বিস্তৃত হয়ে গেছে। আর তার থেকে ভালো করে দেখে নাও, অনেকগুলো কি বেরোচ্ছে? বের হচ্ছে সুষুম্না কাণ্ডের স্নায়ু বা সুষুম্না স্নায়ু। ওকে, আমরা আগেই পড়েছি আমাদের 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে এবং 12 জোড়া করোটীয় স্নায়ু থাকে। পরের ক্লাসে আমরা এই করোটীয় স্নায়ু, সুষুম্না স্নায়ু, সংবেদী স্নায়ুতন্ত্র, পরাসংবেদী স্নায়ুতন্ত্র, প্রতিবর্ত ক্রিয়া এবং সিএসএফ নিয়ে পড়ব। আজকের মতো খেলা তাহলে আমাদের এতটাই রইল। ওকে, চলো তাহলে আজ একটু নাচতে নাচতে আমরা শেষ করে দিই। তোমাদের ভাল লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো, নাম্বারে যোগাযোগ করো। টা টা টা।